বাংলাদেশের মানুষ বুঝতে শিখেছে। ভারতের দাদা বাবুরা মনে করেছে ওই ৫৩ বছর আগে আমরা যেমন ছোট্ট ছিলাম, আমরা বোধহয় এখনো ছোট আছি, আমরা যে কবে যুবক হয়ে গেছি তাদের মনেও নাই। ঠিক কিনা? যদি বাংলাদেশের দিকে চোখ তুলে থাকাও, মনে রাখবো ১৮ কোটি মুসলমান জীবন দেবে, ১ ইঞ্চি জায়গা দেবে না। ঠিক শতকরা ৯২ জন লোক মুসলমানের দেশে ৫ই আগস্টের পরে আমরা আশঙ্কা করেছিলাম যে হিন্দুদের একটা এই যে আমরা সংখ্যালঘু এই একটা ধোয়া তারা তুলতে পারে। এজন্য আমি মুশতাক ফয়েজি, আমি তাড়াতাড়ি করে ডিসি সাহেবের সাথে কথা বলেছি, এসপি সাহেবের সাথে কথা বলেছি, ওলামাদের প্রতিনিধি নিয়ে আমি প্রতিটি হিন্দু মন্দির প্রদর্শন করে আমরা দেখে দেখে তাদের চেয়ে যারা পুরোহিত, তাদের যারা ব্রাহ্মণ, তাদেরকে বুকে জড়িয়ে ধরে বলেছি, আমরা আলেম থাকতে আপনাদের দিকে কেউ চোখ তুলে তাকাবে না, আমরা আপনাদের নিরাপত্তার গ্যারান্টি দিচ্ছি। আমাদের ছাত্রগুলাকে দিয়া মন্দিরগুলোকে পাহারা দিয়েছি, আর আমরা বিনিময়ে এটাই পেয়েছি, তোমরা আমার বাংলাদেশে শতকরা ৯২ জনের দেশে আমরা যখন তোমাদেরকে পাহারা দিলাম, মায়ের কুলের সন্তান এত নিরাপদ থাকে না, বাংলাদেশের হিন্দুরা যত নিরাপদে আছে। তোমাদেরকে পাহারা দিয়ে রাখলাম আমরা। আমি মুশতাক ফয়েজি রাতে ২:৩০টায় ঘুমাইলাম, তোমাদের মন্দিরগুলোর নিশ্চয়তা প্রদান করলাম, আর তোমরা আমার চিটাগংয়ে আমার আদালতে আমার সাইফুল ইসলাম আলিফকে তোমরা কুপিয়ে হত্যা করেছো। ঠিক কিনা বলো? তোমরা আমাদের ভালোবাসার প্রতিদান এটাই দিয়েছ। তোমরা বাংলাদেশে খাও, কুলি হালাও গিয়ে ইন্ডিয়া। ঠিক কিনা খাও? আমি বলেছি হিন্দুদের সাথে আমাদের কোনো বিরোধ নাই, হিন্দুদের সাথে আমরা মিলমিশ করেই চলতে চাই, ওদেরকে আমরা আশ্রয় প্রশ্রয় দিয়ে রাখতে চাই, এই জন্য তাদের ভয় না। এই জন্য ১৫০০ বছর আগে নবী বলেছেন, সংখ্যালঘু জনপদে, সংখ্যা গরিষ্ঠ জনপদে মুসলমানের দেশে কোনো সংখ্যালঘু ওই বিজাতীয় অন্য ধর্মাবলম্বী যদি নির্যাতিত হয়, আমি রাসূল কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে মামলা দেব হিন্দুদের পক্ষ হয়ে, কেন তোমরা তাদেরকে কম পাইয়া মারলা, এটার ব্যাপারে আমি নবীজি মামলা দায়ের করব। সেই ভয়ে আমরা পাহারা দিয়া রাখি। ঠিক কিনা কর? আমরা ইন্ডিয়ার ভয়ে হিন্দু পাহারা দেই না, আমরা ইন্ডিয়ার ভয়ে বাংলাদেশের হিন্দু পাহারা দেই না। আমি বলেছি বাংলাদেশের নাগরিক সবাই সমান। তোমরা যখন সন্ত্রাস করবা, তোমরা যখন চুরি ডাকাতি করবা, ধরা পড়লে বলবো সংখ্যালঘু, আর চুরির সময় চুর হবা। আমরা যখন চুর ধরে পিটাবো তখন আর সংখ্যালঘু চিনব না, আমরা হিন্দু ধরে পিটাই না, সন্ত্রাসী পিটাই। ঠিক কিনা? আরো সহজ করে কই, বলে ফেলবো নাকি? আপনার কি না? আবু জাফর ভাইয়েরে ৩ জনে মিল্লা মারতে গেছে। আমার বাড়ি যে এখানে না, তারপরে আমি দেখলাম জাফর ভাইরে মারার জন্য ৩ জনে দৌড় দিছে। আমি আরো ৫-৬ জন নিয়া জাফর ভাইরে বাঁচানোর জন্য দৌড় দেবো, এটাই স্বাভাবিক। এখন দৌড়ান দিয়া ৩ জনে ধরছি, ধৈরা দিয়ে একটা এতিম, তার মাও নাই বাপও নাই। এখন যেহেতু জাফর ভাইরে মারতে আসছে, তারে সাইরা দিয়ে দৌড় দিছি। পরে আমরা লগের সবাই দেওয়ার সমান না, পিছন দিয়ে গিয়ে ২ একজনে ফাতলা কটা দিয়ে লাইছে। এই ফাতলা ফরুন্ডের ভিতরে এতিমও পড়ছে। আচ্ছা, এখন যদি গ্রামে কেউ হাইটা কয়, নাগাইশের পীর সাহেব এত ভালো মানুষ, এবারে এই একটা এতিম ফোলার এমনি ফিটলো, আসলে কি সে এতিম না সন্ত্রাসী? সে তো মারতে আসছিল বইলে না মাইর খাইছে, আর নাহলে তো মাইর খাওয়ার দরকার ছিল না। সুতরাং বাংলাদেশে হিন্দুরা নিশ্চিন্তে থাকবা, কিন্তু মনে রাখবা এই দেশে সন্ত্রাসী হলে কে সংখ্যালঘু কে সংখ্যাগুরু আমরা এটা তালাশ করবো না, ফিডা একটাও মাটিতে পড়বে না। ঠিক কিনা? ওনার ঘরে মেহমান আইছে, মেহমান ওনার ছেলেদেরকে নিয়ে মেহমানরা সব ঘুমাইতেছে ফজরের টাইমে। উনি ফজরের নামাজ পড়িয়া গিয়া সেটা দেখে যে ফলাফেন সব ঘুমাইতে আছে। উনি ফিডা শুরু করছে লেফের উফরে দিয়া, নামাজ ফালাইয়া কি এর ঘুম। তখন মেহমানে ছিলেন যে কয়, মেহমান বাজারও কইতে আছে, এবারে মাহফিলের সভাপতি, এবারে মেহমান বেড়াইয়া ফিরে। উনি কি মেহমান ফিরছে না বেনামাজি ফিরছে? সুতরাং আমরা বাংলাদেশে মনে রাখবো, আমরা হিন্দু পিটাই না, সন্ত্রাসী পিটাই। আমরা বাংলাদেশে ওই ধরনের হিন্দুদেরকে পিটানোর আমাদের অভিলাষ নাই, কিন্তু আমরা দালাল পিটাই। আমরা দালালদেরকে দেখলেই এই দালাল মুক্ত বাংলাদেশ গড়তে চাই। ঠিক কিনা বলো? শুধু এই ব্যাপারে কোনো আপোষ নেই। আমি চিন্তা করলাম যে এত বছর ধইরা
এত বছর ধরে বাংলাদেশে আমরা হিন্দু মুসলমান একসাথে থাকি, ঘটনা কি? সরাইল, কি রাইল? ব্রাহ্মণবাড়িয়া সরাইলে আপনার পত্রিকায় দেখেছেন বারবার হিন্দু মন্দিরগুলোতে আগুন ধরিয়ে দেওয়া হয়। তো ওখানে আমার কিছু ভক্ত মুরিদ আছে, আমি ওখানে গেলাম। যাওয়ার পরে গিয়ে জিজ্ঞেস করলাম সবাই, যাই তোমরা এত বছর ধরে এক লগে থাকতে আসো, আজকে 100 বছর 500 বছর তোমরা নিজে নিজে মিল করে থাকো, এখন এই হিন্দু কালীঘরে আগুন লাগায় কে? হুজুর আমাদেরও চিন্তা, কে আগুন লাগা? আমাকে ধরতে পারছো? কে জি হুজুর, ধরা পড়ছে। কেমনে ধরছো? তা আমরা রাতের বেলা মুসলিম দিয়া একবারে গাছের উপরে দড়ি টড়ি লইয়া বৈশা রইছি, যে কে আগুন লাগায় তারে ধরা দরকার। প্রস্তাব মস্তাব লইয়া গাছের উপরে, মন্দিরের উপরে আবার আম গাছ আছে, আম গাছের উপরে বৈশা রইছি, পাহারা দিতে আসি কে আসে। মাঝরাত যখন শেষ হয়ে গেছে, দেখি দুইজন লোক টিপ 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 কইরা চুরের মতো আস্তে আস্তে ঢুকতে আছে মন্দিরের অঙ্গনে। ঢুইকা যখন খুঁটের থেকে মেজবার করে বাড়ি দিছে, চিন্তা করলাম আর বইয়া থেকে কি ফুটেছে গিয়া, গাছের তো সব লাভ দিয়ে তেন ফললাম, ফিসমোনা বান্ধিয়া হতাই লইলাম, লুঙ্গি খুললা দেখি একটারও মুসলমানই করাইছে না। তাইলে কি এটা মুসলমান না হিন্দু? হিন্দুর ঘরে হিন্দু আগুন লাগাইয়া আমাদেরকে দোষ দাও, সেই দিন কি আর আছে? আমরাই গোয়েন্দা, ঠিক কিনা বলো? পাহারা দিয়ে যেদিন ধরতে পারবো, মুসলমানি করাইয়া ছেড়া দেবো। থাকবো নিজের ঘরে নিজে আগুন লাগাইয়া মুসলমানদেরকে দোষী বানাইতে চাও? এই সেই বাংলাদেশ আর আগের বাংলাদেশ নাই। বাংলাদেশের মানুষ বুঝতে শিখেছে। ভারতের দাদা বাবুরা মনে করেছে ওই 53 বছর আগে আমরা যেমন ছোট্ট ছিলাম, আমরা বোধহয় এখনো ছোট আছি, আমরা যে কবে যুবক হয়ে গেছি তাদের মনেও নাই, ঠিক কিনা? যদি বাংলাদেশের দিকে চোখ তুলে থাকাও, মনে রাখবো 18 কোটি মুসলমান জীবন দেবে, 1 ইঞ্চি জায়গা দেবে না, ঠিক কিনা? সবাই পড়েন আমিন, জোরে পড়েন আমিন। কিন্তু এর মানে এই না যে আমরা আইন হাতে তুলে নেব, এটা ইসলাম সমর্থন করে না। আমরা আইনের হাতে তাদেরকে সোপর্দ করব। মিলেমিশে যেমন ছিলা তেমন করে থাকো। তবে সাধুবাদ জানাই সনাতনী যারা, হিন্দু যারা, তারা ইতিমধ্যে জগন্নাথ হল থেকে তারা মিছিল বের করেছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে মিছিল বের করেছে, এবং প্রতিটি জায়গায় জায়গায় ইনশাআল্লাহ হিন্দুদেরকে সামনে রেখে মুসলমান আর হিন্দু ভাই ভাই এটা আমরা প্রমাণ করে দেওয়ার জন্যে কর্মসূচি আসবে। সব জায়গায় আমরা হিন্দু মুসলমান একসাথে হয়ে এক দেশের জন্য আমরা লড়াই করার প্রতিজ্ঞা নিয়ে ইনশাআল্লাহ আমরা গণমিছিল করব, ঠিক কিনা? হিন্দুরা ওই দেশের নাগরিক, ওরা আমরা মিলে এই দেশকে রেখা থাকবে। সবার আগে দেশ, দেশ থাকলে ইসলাম থাকবে, দেশ থাকলে মুসলমান থাকলে, দেশ থাকলে হিন্দু থাকবে। দেশই যদি না থাকে তুমিও থাকবা না, আমিও থাকবো না। সুতরাং এই দেশ সবার আগে, ঠিক কিনা? কও যেরকম, ঠিক কিনা? এটার ভিতরে আমাদেরকে অটল অবিচল আস্থা নিয়ে দাঁড়িয়ে থাকতে হবে। যে তোর কথাটুকুন বলছিলাম, আল্লাহর নবী এটা হলো মাহফিলে উঠার একটা সিস্টেম। আপনি এমনি তো উঠতেন পারতেন, একটা ছোটো বাচ্চা লই আইবেন এবারার মতো। তো এবারায় কী করবো, এই উঠেন কেন? বাচ্চা কান্দে, বাচ্চা কান্দে, এই অজুহাত দেখাইয়া এবারার মতো উঠতে লাইবেন। সুন্দর ফাইন সিস্টেম, উনি এটা আবিষ্কার করছে। হ্যাঁ, উনি একটা যেমন তেমন নিউটন। একটু বসায় ছেলে, আয় বসো, হ্যাঁ এদিকে ফিরে বসো, এই তারে বয়া ঘুরা। তে মনে করছো অন্য মাহফিল, সিফা দিয়া বইয়া থা কি যাইতাছে, নমুনা টের পাইতাছো না? মার হাবা কন। আমরা এখানেই নামাজ পড়বো ইনশাআল্লাহ। আমরা নামাজ পড়ি তো নাকি? আপনারা নমুনায় তো কয় আমরা সব বেনামাজি, তারাই নামাজি, নমুনায় কয় আর কি। আটকা মুসলমান হয়েছে তো, হিন্দুর লোকে ফিডাফিডির কারবার যাইতে আছে, মনে করছে নামাজটা পড়া লই কুমালা ফিডাফিডি শুরু হয়ে যায়। কখন ধৈর্য ধরে বসেন, একসাথে নামাজ পড়বো। মূল একটা কথা বলে ফেলি, তারপর আমরা শেষ করে দেবো ইনশাআল্লাহ। তাইলে নবীজি আসলেন, বিধান দিলেন আল্লাহ, বিধান দিলেন কে? আল্লাহ। আর তরিকা দিলেন নবীজি।
তরিকা কার? নবীজি। তরিকা কার? আর বিধান দিছে কে? আল্লাহ। তাইলে আমরা বিধান মানবো কার? তরিকা মানবো কার? তাইলে কি হবে? আমি যেদিন আল্লাহর বিধান মানব, নবীর তরিকা অনুযায়ী জীবন চালাবো, যতই ঝড়ঝাপটা আসুক, যতই মুসিবত আসুক, জীবন সায়ান্নে একদিন যখন আমি মরে যাব, মসজিদের মিনার থেকে ঘোষণা আসবে মানুষটা নাই, সবাই দলে দলে দেখতে আসবে। কাফন পরিয়ে যখন দাফন করে দেবে মাটির কবরে, সবাই দেখবে মাটির কবর। তুমি কবরে গিয়া দেখবা মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। এমন একটা জিন্দেগি আমরা চাই নাকি চাই না? ১,৫০০ বছর আগে নবী যখন ডাকলেন, মানুষগুলো হয়ে গেল দুই ভাগ। আল্লাহওয়ালা মানুষ যারা, তারা ছিল মাইনরিটি। কাফের যারা, তারা ছিল মেজরিটি। তারা মানুষগুলোরে টিটকারি মারে, মস্কারা করে। আল্লাহ তাবারক ওয়া তাআলা ১৩টা বছর নবীকে মক্কায় রাখলেন। একদিন নবীকে ডেকে বললেন, ও নবী, আপনি তৈরি থাকবেন, আর বোধহয় মক্কায় থাকা যাবে না। অথচ মানুষটার জন্ম মক্কায়, শৈশব মক্কায়, কৈশোর মক্কায়, তারুণ্য মক্কায়, যৌবন মক্কায়, বিয়ে করলেন মক্কায়, মেয়ে বিয়ে দিলেন মক্কায়, নিজের বাড়ি মক্কায়, শ্বশুর বাড়ি মক্কায়, ব্যবসা করলেন মক্কায়, লেনদেন করলেন মক্কায়। নবী থাকতে পারলেন না মক্কায়। আল্লাহ হুকুম করলেন তৈরি থাকবেন। নবী আর কারো সাথে শেয়ার করে নাই। নবীর চরম পরম প্রিয় বন্ধু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে ডেকে একদিন কয়, আবু বকর রে, আল্লাহ বলেছেন তৈরি থাকার জন্য, তুমিও তৈরি থেকো। আবু বকর বাড়িতে গেলেন, টাকা নিয়ে বাজারে গেলেন, 2টা উট কিনলেন, একটা ইহুদির ঘরে রেখে দিলেন। মাসের পর মাস লালন পালন করবে, বিনিময়ে টাকা পাবে। ওট পালন হতে শুরু করলো। নবী হযরত আবু বকর সিদ্দিক ঘরের ভিতরে যায়, বিছানায় আর ঘুমায় না, দরজার ভিতরে পিঠ লাগায় হেলান দিয়া চোখ বন্ধ করে দাঁড়ায়। আবু বকরের বিবি ডাক দেয়া কয়, স্বামী গো, ও স্বামী, এমন করে ঘুমালে আপনি তো মরে যাবেন, অসুস্থ হয়ে যাবেন। দাঁড়াইয়া দাঁড়াইয়া কি ঘুমানো যায় নাকি? বিছানায় আসেন। আবু বকর সিদ্দিক বিবিরে ডাক দেয়া কয়, বিবি, ও বিবি, আমার নবী বলেছেন তৈরি থাকার জন্য, আমি এই জন্য তৈরি হয়ে দরজায় দাঁড়িয়ে আছি। কয় বিছানায় ঘুমান, ডাক দিলে উঠে যাবেন। কয় যদি গাঢ় ঘুম হয়ে যায়, নবী 2-3 বার ডাক দিলে আমার কলিজায় মানবে না, এই জন্য দরজায় দাঁড়িয়ে আছি, ডাক্তার দেওয়ার আগে যেন দরজা খুলে দিতে পারি। আবু বকর সিদ্দিক দরজার ভিতরে দাঁড়িয়ে আছেন। একবার ডাইনে কাত হয়ে পড়ে যায়, একবার বামে কাত হয়ে পড়ে যায়, সামনের দিকে পড়ে যায়। বিবি ডাক দিয়া, আপনি কি শুরু করেছেন? আপনি তো অসুস্থ হয়ে যাবেন। আল্লাহ আবু বকর সিদ্দিক ডাক দেয়া কয়, বিবি, আমি আবু বকর অসুস্থ হইলে সমস্যা নাই, কিন্তু আমার নবীরে দরজায় দাঁড়াই রাখতে আমি পারবো না। ঠিক ঠিক 5 রাত পার করে আল্লাহর নবী আবু বকর সিদ্দিকের দরজায় এসে দাঁড়ালেন। আস্তে করে ফিস ফিস করে ডাক দিলেন, আবু বকর। আবু বকর সিদ্দিক এক ডাকের সাথে সাথে লাফ দিয়া বললেন, লাব্বাইকি ইয়া রাসূলুল্লাহ। বলেই দরজা খুলে দিলেন। নবী চমকে উঠলেন, থমকে দাঁড়ালেন। নবী আশ্চর্যান্বিত হয়ে গেলেন। ডাক দিয়া, আবু বকর রে, তুই এক ডাকে কেমনে জাগলি? তুই কি ঘুমাস না? তুই কি ঘুমাস না রে আবু বকর? কেমনে টের পাইলি? আবু বকর ডাক দেয়া কই, নবী গো, আপনি যেদিন বলেছিলেন তৈরি থেকো, এরপর থেকে আবু বকর সিদ্দিকের পিঠ আর বিছানায় লাগে না। আয় আয় আয়, বের হয়ে যায়।
আল্লাহর নবী বললেন চলো হাঁটা শুরু করি। আবু বকর বললেন না, বাহন তৈরি করা আছে। গেলেন ইহুদির বাড়িতে, 2টা উট নিলেন। নবীজি চললেন, আবু বকর চললেন, সাথে একজন রাহাবার নিয়ে নিলেন পথ প্রদর্শক। এবার নবীজি বললেন উল্টা দিকে হাঁটো। মনে করেন যাওয়ার কথা উত্তরে, রওনা করলেন দক্ষিণে। আবু বকর সিদ্দিক কয় গুস্তাখি মাফ কর দিজিয়ে, বেয়াদবি মাফ করবেন নবী, আপনি কি রাস্তা ভুলে গেছেন? আপনি কি জানেন না মদিনা কোন দিকে? আল্লাহ নবী কয় জেনে শুনেই আমি উল্টা দিকে রওনা করেছি। কয় কেন করলেন? কয় এখন সবাই বের হয়ে আমাকে যখন বাড়িতে পাবে না, সবাই মদিনার রাস্তায় তালাশ করবে। সুবহানাল্লাহ কয় না? কত বড় সমরবিদ, কত বড় বুদ্ধিজীবী আমার নবী। মদিনার দিকে না হেঁটে উল্টা দিকে হাঁটলেন। সকাল হয়ে যাবে, সূর্য পশ্চিম পূর্ব আকাশে উঁকি মেরেছে। আবু বকর সিদ্দিক কই ইয়া রাসূলুল্লাহ, ধরা তো পড়ে যাব, সকাল তো হয়ে গেছে, সীমান্ত পার হতে পারি নাই, এখন কি করব? নবী কয় টেনশন করো না, আল্লাহ আছে। দেখো তো কোথাও কোনো গর্ত টর্ত গুহা টুহা পাও নাকি? সাউর গুহা পাওয়া গেল। নবী আবার গুহায় ঢুকতে চাইলেন। আবু বকর সিদ্দিক সামনে দিয়ে হাত ছড়িয়ে দাঁড়িয়ে গেলেন। বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনি গুহায় ঢুকবেন না। কয় কেন গুহায় ঢুকবো না? কয় সাপ থাকতে পারে, বিচ্ছু থাকতে পারে, আপনার যদি কামড়ে দেয় আমি আগে যাই, তারপরে আপনি আগে যাবেন। আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিলেন। কলজারা ভরা নবীর মায়া। ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলব লানফাদ্দু মিন হাওলিক ফাআফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশাবিরহুম ফিল আমর ফাইযা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। নবীর মনটা মায়ায় ভরা। আল্লাহ যতটুকু মায়া দিয়েছেন, নবীর মনটা সবটাই নরম। আল্লাহ ঘোষণা দিয়ে দিয়েছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আয়াতটা পড়লেই কলিজাটা ঠান্ডা হয়ে যায়, একেবারে মজা করে, সব চিন্তা ছেড়ে দিয়ে বধূ মাখা কণ্ঠে সবাই পড়েন দেখি, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী কয় আবু বকর, ও আবু বকর, আমি করতে গেলে সাপ কামড়াবে, তুই গুহায় ঢুকলে সাপ কামড়াবে না? তোর কি সাপ ছেড়ে দেবে নাকি? আবু বকর সিদ্দিক কান্দে আর কয় নবী গো, আমার মতো 100 আবু বকর মরে গেলে ইসলামের কিচ্ছু হবে না। আমি ঢুকলে যদি কামড়ায়, আমি যদি মরেও যাই, আমার মতো 100 আবু বকর যদি মরে যায়, ইসলামের কি ক্ষতি হবে নবী? আমার মতো আবু বকর মরে গেলে ইসলামের তো কিচ্ছু হবে না। কিন্তু নবী গো, আপনি জেনেছেন নাকি, আপনি নবী যদি কিচ্ছু হয়ে যায়, তাইলে এই জগতে ইসলাম থাকবে না। আমি মরে গেলে কি হবে নবী? কিন্তু আপনি নাই তো ইসলাম নাই। আবার আবু বকর সিদ্দিক ঢুকলেন, গ্রিন সিগন্যাল দিলেন, আসেন আসেন আসেন, মোস্ট ওয়েলকাম, আহলান সাহলান মারহাবা, ইয়া রাসূলুল্লাহ আপনি ভেতরে আসেন। নবীজি ঢুকলেন, বললেন আবু বকর শরীরটা বড় ক্লান্ত, শরীরটা বড় ক্লান্ত রে আবু বকর, মন চায় একটু আরাম করি। আবু বকর আসন পেতে বসলেন, কোলের ভিতরে নবীজি মাথা মুবারক রাখলেন। আবু বকর আলতো করে কপালে টিপে দেয়, চুলের মাঝে বিলি কেটে দেয়। নবী ঘুমিয়ে পড়লেন। আবার তাকাইয়া দেখে আবু বকর, গর্তের চতুর্দিক দিয়া ছোট ছোট ছিদ্র দেখা যায়, প্রতিটা ছিদ্রের ভেতর থেকে সাপের জিহ্বা লক লক করে। আবু বকর ভয় পেয়ে গেলেন, টান দিয়া মাথার পাগড়িটা খুললেন, টুকরা টুকরা কাপড় বানাইলেন, সবগুলা গর্ত তিনি বন্ধ করে দিলেন। কাপড়ের টুকরা শেষ, গর্ত রয়ে গেল আরো একটা, কাপড় আর গর্ত রয়ে গেছে। সুবহানাল্লাহ কয় না? আবু বকর চিন্তায় পড়ে গেলেন, টুকরা তো নাই কাপড়ের।
গর্ত বন্ধ করব কি দিয়া? আবার নবীর মাথা মুবারকের নিচ থেকে আলতু করে তিনি একটা পা বের করলেন। পাটা দিয়ে গর্তের মুখে এমন করে চাপা দিয়ে রেখেছেন। বিষাক্ত সাপ বের হতে না পেরে পায়ের ভিতরে ছোবল মেরেছে, ধ্বংসন করেছে। আবু বকরের শিরটা বিষের জ্বালায় নীল হয়ে গেছে। চিৎকার বের হয়ে আসতে চায়, ঠুট্টারে কামড় দিয়ে ধরে রাখছে। আমি যদি চিৎকার করি তাইলে আমার নবীর ঘুম ভেঙে যাবে। কান্নার আওয়াজ থামাইলেন কামড় দিয়া, চোখের পানি থামাইবেন কি দিয়া? কান্নার আওয়াজটা থামাও না। গাল বেয়ে বেয়ে আবু বকরের পানি পড়তেছে। মনের অজান্তে 2 ফোঁটা পানি পড়ে গেল নবীর গাল মুবারকে। নবী লাফ দিয়ে উঠলেন, চমকে দাঁড়ালেন, থমকে উঠলেন। তিনি আশ্চর্যান্বিত হয়ে গেলেন, উঠে বসলেন। তাকায় দেখে আবু বকরের শরীরটা নীল হয়ে গেছে। কাঁদতে কাঁদতে দাড়িগুলো ভিজে গেছে, শরীরটা নীল। নিচের ঠুট্টারে দাঁত দিয়ে কামড় দিয়ে ধরে রাখছে। আল্লাহর নবী গো, আবু বকর, আবু বকর কেন কান্দোস? নিশ্চয়ই বাড়ির কথা মনে পড়েছে, বাচ্চাদের কথা বুঝি মনে পড়ছে। আবু বকর কই, ইয়া রাসূলুল্লাহ, যেই বাচ্চারা আপনারে দেখলে 3 দিনের খাবারের কথা ভুলে যায়, এক নজর আপনারে দেখলে 3 দিনের খাবারের কথা আর যেই বাচ্চাদের মনে থাকে না। আর আমার কুলে আপনি নবী, আর আমি বাড়ির কথা মনে করে করে কানবো, আমি কি এই মানুষ? আল্লাহর নবী কয়, কাদোস কেন রে আবু বকর? আবার আবু বকর কয়, মনে করেছিলাম বলবো না, না বলে তো আর থাকা গেল না গো নবী। আমাকে সাপ কামড় দিয়েছে, ধ্বংসন করেছে। নবী কয়, দেখি দেখি কই সাপ কামড় দিল? আবার আবু বকর সিদ্দিক পাটা বের করে দেখালেন, এই যে দেখেন সাপ কামড় দিয়েছে। নবী আঙ্গুলটা আস্তে করে জিহ্বায় লাগালেন, একটু লালা মুবারক নিয়া আস্তে করে আবু বকরের পায়ের ভিতরে লাগাই দিলেন। আবু বকর কয়, খোদার কসম, আমার পাটা কামড় দেওয়ার আগে যেমন আরামে ছিল, নবীর লালা মুবারক লাগার পরে এর চাইতে কোটি গুণ বেশি আমার পা আরাম পেয়েছে। এই নবী তোমার আমার নবী, সারাটা জীবন মদিনায় কেঁদেছেন, আজও মদিনায় শুয়ে শুয়ে নবী কাঁদেন। উম্মত যেন পথ হারা না হয়ে যায়, উম্মত যেন জাহান্নামমুখী না হয়ে যায়। আজও আমার নবী কাঁদেন মদিনায় শুয়ে শুয়ে। আসুন এই পরন্ত বিকেলে আসরের মুহূর্তে দোয়া কবুলের সময়ে সবাই মিলে আল্লাহর কাছে চাই, সব ছেড়ে দিতে পারবো, বাড়ি ছাড়তে পারবো, ঘর ছাড়তে পারবো, পদ পদবি ছেড়ে দিতে পারবো। আল্লাহর নবীর আনা ইসলাম আমরা ছাড়তে পারবো না, ঠিক কিনা? পারবো না, জীবন দিতে পারবো। জীবনের কি দাম আছে নাকি বেড়া? আমাদের দেশে মাসালা কয় জান বাঁচান ফরজ, একেবারে একটা ভুয়া কথা। জান বাঁচানো ফরজ না, কারণ জানের মালিক তুমি না। ইন্নাল্লাহ হাশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। তুমি তোমার জান আর মাল বিক্রি করে এসেছো, বিনিময়ে জান্নাত কিনে নিয়েছো। জানের মালিক তুমি না, জান বাঁচানো তোমার দায়িত্ব না। সুতরাং জান বাঁচানো ফরজ না, ইমান বাঁচানো ফরজ, ঠিক কিনা? আর ইমান বাঁচাইতে গিয়া জান দেওয়া ফরজ, ঠিক কিনা? কও, জান বাঁচানো ফরজ না, বরং তো জান দেওয়া ফরজ। কষ্ট হচ্ছে না? সেটা তো দেওয়াই লাগবে, যেহেতু আসরের রক্ত, আবার শীতকালীন সময়।